আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে টুনা ফিশ ফ্রাই করে খেতে হয়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব আমি হলুদের গুঁড়ো, যতটা আপনাদের মনে হবে যতটা গাঢ় করতে হয় ততটাই দিবেন। এখন দিব আমি একটা পরিমাণে লেবুর রস, 2 টুকরো করে আমি লেবুর রসগুলো চিপড়ে দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে গন্ধটা আছে ওই গন্ধগুলো আসবে না। আমি মাছগুলোকে ভালো করে ওয়াশ করে এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এই গন্ধটা না আসে। এবং এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি কম ব্যবহার করেছি কারণ আমি এখন ব্যবহার করব ধনিয়ার গুঁড়ো। তারপরে ব্যবহার করব বারবিকিউ মশলা। বারবিকিউ মশলাতে ঝাল থাকে মোটামুটি গোলমরিচের, তাই আমি ওই লাল মরিচটা কম ব্যবহার করেছি। এখন দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো। আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন দেব আমি সয়া সস। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আরও বেশি দিতে পারেন। দিয়ে দিব আমি আদা রসুন এবং জিরে বাটা। তারপরে আমি গরুর মাংসের মশলা ব্যবহার করেছি কিছুটা, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে আমি মাখিয়ে নিই। এখন আমি একটি এয়ারটাইট ডিব্বার ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। এটা মেরিনেট ভালো করে হলে মাছটা খেতে অনেক মজা। ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিব। একটি কড়াইতে তেল গরম করে এক পিস দিয়ে দিব। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে নিব যাতে মাছটা ভালো করে ফ্রাই হয়, নয়তো পুড়ে গেলে ভিতর থেকে মুচমুচে হবে না এবং কালারটা ঠিক মতো আসবে না। আমরা কিছুক্ষণ পরে নেড়ে দিব না, একটু শক্ত হয়ে যাবে তারপরে নেড়ে দিব। সাথে সাথে নাড়া দিলে মাছটা নরম থাকে তো তাই ভেঙে যেতে পারে, আপনারা একটু রেখে তারপরে নাড়া দিবেন। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নেবেন। দেখেন আমার মাছটা কিভাবে লালচে এবং ব্রাউন কালার হয়ে আসছে, তেল ঝারিয়ে নিতে হবে। এখন আমি মাছটি তুলে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। পাত্রে রেখে তারপরে আমি এখানে ব্যবহার করব চাট মশলা। চাট মশলা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, নয়তো এটা টেস্ট আসবে না। দেখুন আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কত সুন্দর কালার আসছে। এখন খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়েছে। আমারটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।